আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা শবে বরাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শবে বরাত নামটির শাব্দিক বিশ্লেষণ প্রথমে আমরা করে নিই। শবে বরাত নামটি একটি ফার্সি ও আরবি শব্দের সমন্বয়ে গঠিত। সব শব্দটি ফার্সি, এর অর্থ হচ্ছে রাত, আর বারাত শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে মুক্তি। দুটো মিলে অর্থ হয় মুক্তির রাত। যেহেতু এ রাতে অগণিত মানুষের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং বহু জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেন, তাই এই রাতটিকে শবে বরাত বা মুক্তির রাত নামে পরিচিত। হাদিস শরীফে যদি আমরা শবে বরাত খুঁজি তাহলে আমরা পাবো না। হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। শবে বরাত সম্পর্কে কোরআনের নির্দেশনা। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি এটিকে অর্থাৎ কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। সূরা দুখান। কিছু আলেমের মতে এই বরকতময় রাত বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে, তবে অধিকাংশ বেশিরভাগ মুফাসসিরদের মতে এখানে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। তাই কোরআনের দৃষ্টিতে শবে বরাত সরাসরি প্রমাণ নিয়ে মতভেদ রয়েছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله تعالى لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن। আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রাত্রে দুনিয়াবাসীর প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। মুশরিক ও হিংসুক ছাড়া সকল মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالباقي فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك. فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে ঘর থেকে খুঁজতে বেরিয়ে পড়লাম। হঠাৎ তাকে জান্নাতুল বাকি গোরস্থানে পেয়ে গেলাম। তিনি আমাকে বললেন, তুমি কি এ আশঙ্কা করো আল্লাহ ও তার রসুল তোমার উপর কোনো অন্যায় করবেন? আমি বললাম, হে আল্লাহর রসুল, আপনি আপনার অন্য কোনো স্ত্রীর কাছে চলে গিয়েছেন কিনা তা আমার ধারণা হয়েছিল। তিনি বললেন, শোনো, আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে দুনিয়ার নিকটবর্তী আকাশে নেমে আসেন। অনন্তর বনু কালব গোত্রের বকরি পালের লোমের সংখ্যার চেয়েও অধিক সংখ্যক লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। সেই সময় বনু কালব বলে এক গোত্র ছিল, যার অনেক বকরি ছিল। সেই বকরির লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। শবে বরাতের আমল কি কি? ইসলামী শরীয়তের আলোকে শবে বরাতের নির্দিষ্ট কিছু ফরজ আমল নেই। আমলগুলো সুন্নাহ সম্মত। এই রাতে করণীয় আমাদের নফল নামাজ পড়া। আমরা চাইলে তাহাজ্জুদ পড়তে পারি, সালাতুল হাজর পড়তে পারি, সালাতুত তাসবিহ ইত্যাদি আমরা পড়তে পারি। 2 নাম্বার কোরআন তেলাওয়াত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। 3 নাম্বার তাওবা ইস্তিগফার করা, আল্লাহর কাছে আমাদের গুনাহ সম্পর্কে মাফ চাওয়া। 4 নাম্বার দোয়া করা, নিজের জন্য দোয়া, পরিবারের জন্য এবং সারা উম্মতের জন্য দোয়া করা। 5 নাম্বার কবর জিয়ারত, যদি সম্ভব হয়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতেই কবর জিয়ারত করেছিলেন। 6 নাম্বার রোজা রাখা। শাবান মাসে আল্লাহ নবী পুরো মাসটাই রোজা রাখতেন, আবার কখনো কখনো কয়েকদিন রোজা রাখতেন, কয়েকদিন ছাড়তেন। শবে বরাত নিয়ে কিছু ভুল ধারণা। সমাজে শবে বরাতকে ঘিরে কিছু বিদআত ও ভুল প্রচলন রয়েছে।
যেসব কাজ ইসলাম সমর্থন করে না, নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী বিশেষ নামাজ পড়া, হালুয়া রুটি বিশেষ করে খাওয়া, আতশবাজি ও বাজি পোড়ানো, অতিরঞ্জিত অনুষ্ঠান পালন, এসব কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ।